কিসের কমিনা? আরে না জানি এর করে করা যাবে। থামো অফিসার আছে আমি ঢুকেছেন আপনাকে আমরা সম্মান মহিলা সে আছে আপনি ঢুকে যাচ্ছেন ভিডিও করছে মহিলাদের ঘরে ঢুকছি মহিলা শুয়ে আছে বাড়িতে ঢুকছেন মহিলা এখন শুয়ে আছে আর পারমিশন না দরকার একদম সোজা ঢুকে যাচ্ছে মহিলা ওয়ারেন্ট আছে কি আছে দেখান আপনাকে ওয়ারেন্ট দেখান পাবলিক একদম গানে ঢুকে পাবলিকের বাড়ি কাছে একটা আসামি ওর কাছ থেকে ছেড়ে পালিয়ে গেছে তাও চেক করবেন আপনি বলুন আমাদের কাছে সব রিপোর্ট আছে সব সাধারণ লোককে আপনারা ধরছেন কে ক্রিমিনালকে আমরা সাধারণ মানুষ সবাই সব কিছু জানি আমরা ওগুলো সব ভুক্তভোগী আপনারা প্রকৃত আসামিকে না ধরে সাধারণ লোককে ছোটা করাচ্ছেন আমি ক্রিমিনালকে আপনারা ছেড়ে রেখেছেন আমি বলছি সব থেকে খারাপ লাগলো না জানি একজন বাড়িতে ঢুকে যাচ্ছে দুপুরবেলা মহিলা বাড়িতে আছে আপনি না জানি সরাসরি ঢুকে যাচ্ছেন ঠিক আছে প্রকৃত যারা সন্ত্রাস করছে তাদেরকে আপনারা ধরেন না না জানি আপনি সরাসরি ঢুকে যাচ্ছেন ঠিক আছে আজ আনুমানিক 11টা থেকে 12টার মনে হচ্ছে এরকম একটা সময়ে ভূপতিনগর থানার ওসির নেতৃত্বে লাহুদিঘি আমাদের বাসুদেবপুরা অঞ্চলের একটা বুথ এবং সেখানে আমাদের মণ্ডলের সম্পাদক পবিত্র মৃধা তিনি তার শ্বশুর বাড়িতে গিয়েছিলেন এবং সেখানে কয়েকদিন ধরে তাদের পারিবারিক অনুষ্ঠানে যোগদান করে তিনি আজকে যখন ওখানে ছিলেন সে সময় হঠাৎ করে ভূপতিনগর থানার ওসি গোপাল পাঠকের নেতৃত্বে কয়েকজন পুলিশের কনস্টেবল সহ তাদের আধিকারিক তারা পবিত্র মৃধার শ্বশুর বাড়িতে চড়াও হয় এবং সেখানে তাকে গ্রেপ্তার করার জন্য উপস্থিত হয়েছে। তো সেখানকার স্থানীয় মায়েরা জানতে চান এবং ওখানকার নাগরিকরা জানতে চান যে কী জন্য আপনারা এই গ্রাম্য অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন এবং কী কারণে। তখন ওনারা কিছু বলতে পারেননি, কারণ পবিত্র মৃধা সহ প্রায় 21 জনেরও বেশি যারা এখনও হাইকোর্টের রক্ষা কবচ নিয়ে তিনারা আছেন। কিন্তু অদ্ভুত বিষয়, এই পুলিশ আধিকারিক গোপাল পাঠক তিনি 3-4 দিন আগে গত 3-4 দিন আগে তিনি একটা মিথ্যা মামলা আবার তৈরি করেছেন। শাসক দলের কোনো এক মাতাল
কোথাও পড়ে তাদের কোথাও চোট ফোট লাগে, সেই মাতাল গোপাল পাঠক তাকে তুলে নিয়ে গিয়ে কমপ্লেন করায় এবং সেখানে দেখা যায় যে আমার বিরুদ্ধে অভিযোগ করেছে এবং এরকম পবিত্র সহ 5-6 জনের নামে, মানে যারা জানেই না কি ব্যাপার কোথাকার কি, এবং আমাকেও ওই কেসে নাম দিয়েছে, দিয়ে তারা ওই মাতালকে দিয়ে কমপ্লেন করিয়েছে। তো একটা পুলিশ আধিকারিক এইভাবে তার যা অবস্থা, কয়েকদিন আগে হাইকোর্টে গিয়ে ক্ষমা চেয়ে আসার পরেও তিনার পরিবর্তন হয়নি। তো তিনি এই করে ভাবছেন শাসক দলকে বাঁচাবেন, বাঁচানো যায় নাকি কোনোদিন, যাবেও না। তো তিনি আবার এই খেলায় মেতেছেন। তো তিনি যতদিন না বোধহয় চাকরিটা খোয়াচ্ছেন ততদিন বোধহয় এরকম করবেন। তো একটু অপেক্ষা করুন, আপনি এইসব করে কোনো লাভ হবে না। আর যিনারা করছেন, যেসব আধিকারিকরা করছেন তৃণমূলের কথায়, তাতেও কোনো লাভ হবে না। তাই এখনও সময় আছে, পুলিশের কাজ মানুষের জন্য করুন। সন্ত্রাসবাদী তালিবানি সরকার তৃণমূলের হয়ে করে লাভ হবে না, এই সরকারটা থাকবে না।